আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 5 এলিমেন্টারি সায়েন্স চ্যাপ্টার 2 নিয়ে পড়ালেখা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং যদি বলো প্রথম যে অধ্যায়টা ছিল সেটার একটা কন্টিনিউয়েশন। প্রথম অধ্যায়ে আমরা মানে হ্যাবিটেট জানতে পেরেছি ওদের। এখন আমরা জানতে পারবো যে এনভায়রনমেন্ট আর হলো যে তোমার লিভিং অর্গানিজম আছে, এরা যে একজন একজনের উপরে কিভাবে নির্ভরশীল সেটা নিয়ে আমরা এবার জানবো। আচ্ছা, তো দেখো আমাদের এই চ্যাপ্টারের নাম কি? চ্যাপ্টারের নাম হলো ইন্টারডিপেন্ডেন্স অফ লিভিং অর্গানিজমস অ্যান্ড দ্য এনভায়রনমেন্ট। তার মানে জীব এবং পরিবেশ যে একটা আরেকটার উপরে নির্ভরশীল সেটা আমাদেরকে এই অধ্যায়ে জানাবে। We have already learned that the components of the environment can be divided into two categories, living organisms and non-living organisms. আমরা অলরেডি জানতে পেরেছি যে পরিবেশের যে উপাদানগুলো আছে এটাকে দুটা ভাগে ভাগ করা যায়, একটা হলো জীব আর একটা হলো জড়। Humans, animals, birds, plants, etc. are living organism. মানুষ, পশু পাখি, গাছপালা এরা হলো জীব। Soil, water, air, sun, vehicles, chairs, tables, toys, etc. are non-living components. জড় বস্তু কোনগুলো? এই যে মাটি, পানি, বাতাস, সূর্য, গাড়ি, চেয়ার, টেবিল, খেলনা ইত্যাদি এগুলো হলো জড় বস্তু। Among these এগুলোর মধ্যে soil, water, air and sun are the basic non-living components of the environment. আচ্ছা, এই যে এতগুলো এক্সাম্পল একটু আগে বললো, এগুলোর মধ্যে মাটি, পানি, বাতাস এবং সূর্য হলো পরিবেশের মৌলিক জড় উপাদান। Living organisms and non-living components are interconnected. জড় এবং জীবের যে উপাদানগুলো আছে এগুলো একটা একটার সাথে সম্পর্কযুক্ত। Dependence of living organisms on non-living components. তার মানে জড় বস্তুর উপরে জীব কিভাবে নির্ভরশীল। Our environment consists of living organisms and non-living organisms. আমাদের পরিবেশ জড় এবং জীব দিয়ে তৈরি। In the environment, পরিবেশের মধ্যে by non-living components we mean soil, water, air and so on. আমরা জড় বস্তু বলতে বুঝি মাটি, বাতাস, পানি এবং আরো অনেক কিছু। Every living organism depends on these non-living components in some way or other to survive. আচ্ছা, বেঁচে থাকার জন্য প্রত্যেকটা জীব কোনো না কোনোভাবে এই সকল জড়বস্তুর উপরে নির্ভরশীল। আচ্ছা, এখন এখানে একটা বক্স আছে যে নন লিভিং কম্পোনেন্টস গুলোর নাম দেয়া আছে এবং হাউ দে আর ইউজড, ওদের ব্যবহার কিভাবে করা হয় সেটা সম্পর্কে জানতে চেয়েছে। তাহলে ওয়াটার কি? ওয়াটার হলো drinking, bathing, cooking, irrigation for agriculture and use in industries. আচ্ছা, গেল। তারপরে এয়ার। এয়ার কি? ব্রিদিং। আমরা যে এই যে নিঃশ্বাস নিচ্ছি ব্রিদিং, নিঃশ্বাস নেওয়া ছাড়া কি আমরা বেঁচে থাকতে পারবো? পারবো না। বার্নিং ফায়ার and helping plants make food. Sun. Providing light and heat, helping plants make food through photosynthesis. Soil. Growing crops, providing shelter for many animals, holding plant roots. আচ্ছা, এরপরে আমরা বইয়ের 12 নাম্বার পেজে যাব। সামারি। We are always dependent on non-living components. জড় বস্তুর উপরে আমরা সবসময় নির্ভরশীল। Air is essential for respiration. আমাদের বেঁচে থাকার জন্য বাতাস প্রয়োজন, শ্বাসকার্য চালানোর জন্য বাতাস প্রয়োজন। Life is impossible without water. পানি ছাড়া আমাদের জীবন অচল। We obtain food crops from the soil. আমরা মাটি থেকে খাদ্যশস্য পাই। Additionally, এছাড়াও we use non-living components to make houses, furniture, clothing and equipment among other things. আচ্ছা, এটা ছাড়াও আমাদের কি প্রয়োজন হয়? ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক, বিভিন্ন রকম যন্ত্রপাতি এগুলো তৈরিতেও জড়বস্তু প্রয়োজন হয়। Thus, we constantly rely on non-living components for various purposes. So, আমাদের বেঁচে থাকার জন্য আমরা প্রতিনিয়তই বিভিন্ন কাজের জন্য জড়বস্তুর উপরে
নির্ভরশীল। আচ্ছা, humans depend on non-living components for survival, reproduction and thriving in nature. তার মানে মানুষ জড়বস্তুর উপর কি কি কারণে নির্ভরশীল? বেঁচে থাকা, বংশ বৃদ্ধি করা এবং প্রকৃতিতে টিকে থাকা। আচ্ছা, খুব সুন্দর একটা এনভায়রনমেন্টের ছবি দেওয়া আছে। আচ্ছা, ডিপেন্ডেন্স অন অ্যানিমালস, প্রাণীর যে নির্ভরশীলতা। লাইক হিউম্যানস, মানুষের মতো, all other animals depend on non-living components such as air, soil, etc. মানুষের মতো অন্যান্য জীবও জড়বস্তুর উপরে নির্ভরশীল for survival. Soil and water serve as habitats for many animals. তার মানে মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান বা আবাসস্থল। Insects, earthworms, rats and others live in soil, while fish, crocodile and turtles live in water. তার মানে সয়েলে কিছু প্রাণী থাকছে, ওয়াটারেও তেমন কিছু প্রাণী থাকছে। Animals use oxygen from the air for respiration. বাতাসে যে অক্সিজেন আছে সেটা প্রাণীরা ব্যবহার করে তাদের শ্বাসকার্য চালায়। ডিপেন্ডেন্স অন প্ল্যান্টস, উদ্ভিদের যে নির্ভরশীলতা। লাইক অ্যানিমালস, প্রাণীদের মতো, প্ল্যান্টস অলসো রিলাই অন নন লিভিং কম্পোনেন্টস টু সার্ভাইভ। তোমার উদ্ভিদও জড়বস্তুর উপর নির্ভর করে বেঁচে থাকে। প্ল্যান্টের কি দরকার? নিডস অক্সিজেন ফ্রম দ্য এয়ার ফর রেসপিরেশন, শ্বাসকার্য চালানোর জন্য অক্সিজেন প্রয়োজন। জাস্ট লাইক অ্যানিমাল, মানে যেমন প্রাণীদের প্রয়োজন ওরকমই। ইন দ্য প্রেজেন্স অফ সানলাইট, সূর্যের আলোর উপস্থিতিতে, plants use carbon dioxide from the air and water to produce their own food through photosynthesis. তার মানে সূর্যের আলোর উপস্থিতিতে বাতাসের কার্বন ডাই অক্সাইড নিয়ে এবং পানি নিয়ে উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে। Most green plants contain 70 to 90% water in their body. উদ্ভিদের মানে বেশিরভাগ উদ্ভিদেরই 70 থেকে 90% পানি থাকে তাদের শরীরে। Nutrients in the soil are transported to different parts of the plant through water. তার মানে পানির মাধ্যমে তোমার পুষ্টির যে সকল উপাদানগুলো আছে এগুলো উদ্ভিদের শরীরে যায়। The habitat of plants like water lilies, water hyacinths, duckweeds, etc. is water. তার মানে তোমার বিভিন্ন যে উদ্ভিদ আছে যেমন শাপলা, কচুরিপানা, টোপাপানা, এগুলার আবাসস্থল পানি। আচ্ছা, এখন আমরা পড়ব ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস, উদ্ভিদ এবং প্রাণী যে একজন একজনের উপর নির্ভরশীল সেটা নিয়ে আমরা পড়ব। In nature, plants and animals depend on each other for survival. This interdependence maintains the balance and beauty of nature. আচ্ছা, এই যে আমাদের প্রকৃতিতে উদ্ভিদ এবং প্রাণী একজন আরেকজনের উপরে নির্ভর করেই বেঁচে থাকে এবং এই যে তারা একজন একজনের উপরে নির্ভর করে বেঁচে থাকতেছে এটাই হলো প্রকৃতির একটা ভারসাম্য এবং সৌন্দর্য এটা রক্ষা করে। How are plants and animals interdependent? আচ্ছা, একটা বক্স আছে দেখো, ডিপেন্ডেন্স অফ অ্যানিমালস অন প্ল্যান্ট, ডিপেন্ডেন্স অফ প্ল্যান্ট অন অ্যানিমালস। আচ্ছা, তাহলে কিভাবে তোমার অ্যানিমালরা প্ল্যান্টসের উপর নির্ভরশীল? অ্যানিমালস গেট food from plants such as grass, fruits and leaves. Animals use the oxygen produced by plant for breathing. Many animals use plants as their habitat. For example, birds and bees live on tree branches. এবার বলেছে dependence of plants on animals. Pollination takes place with the help of bees and butterflies. Seed dispersal occurs through birds and other animals. Dead bodies of animals decompose and provide nutrients to plants. আচ্ছা, এরপরে আমরা যাব সামারিতে। সামারিতে কি বলেছে দেখো, neither plants nor animals are self-sufficient. তার মানে তোমার উদ্ভিদ এবং প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ না। To meet their needs for survival and living in the environment, they depend on each other. তাদের পরিবেশে বেঁচে থাকার জন্য, বসবাস করার জন্য এবং চাহিদা পূরণ, প্রয়োজনীয় তাদের যে চাহিদা, উপাদানের চাহিদা সেটা পূরণ করার জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল।
Okay, let us learn more about the interdependence of plants and animals. In the environment, পরিবেশের মধ্যে plants and animals are complementary to each other. একে অপরের পরিপূরক। complementary মানে হলো পরিপূরক। Plants use the carbon dioxide released by animals during respiration for photosynthesis to produce food. Plant কি করে? Plant হলো কার্বন ডাই অক্সাইড যেটা অ্যানিমালরা রিলিজ করে। আমরা কি করি? আমরা অক্সিজেন নেই, কার্বন ডাই অক্সাইড ছাড়ি। সো আমরা যে কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি সেটা কি করছে? প্ল্যান্ট নিচ্ছে ফর ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস করার জন্য, টু প্রডিউস ফুড, খাবার তৈরি করার জন্য। আচ্ছা, animals consume this food to survive. এই যে খাবারটা তৈরি করলো, অ্যানিমালরা কি করতেছে? প্রাণীরা এই খাদ্যটা আবার খেয়ে বেঁচে থাকতেছে। Animals use the oxygen produced by plants during photosynthesis for respiration. আবার অ্যানিমাল কি করতেছে? গাছ তো ছেড়ে দিচ্ছে তোমার কি? অক্সিজেন। তো অ্যানিমালরা এই অক্সিজেনটা নিয়ে তোমার তাদের রেসপিরেশনের কাজ চালাচ্ছে। Plants serve as habitats for many animals. Plant অনেক প্রাণীর আবাসস্থল, যেমন কি বার্ডস, monkeys, bees, ants, etc. live on branches of tree. এরা গাছের শাখা প্রশাখায় বসবাস করে। Plants depend on animals for pollination and seed dispersal. আচ্ছা, তার মানে হলো তোমার প্ল্যান্ট অ্যানিমেলের উপর ডিপেন্ডেন্ট দুইটা কাজের জন্য। একটা কি বলেছে? পলিনেশন, তার মানে হলো পরাগায়ন। আর তোমার সিড ডিসপার্সাল, সিড মানে হলো বীজ, বীজের বিস্তার বা বিস্তরণ। হ্যাঁ, মানে দেখো গাছ থেকে বীজটা হচ্ছে, কিন্তু এই বীজটা যে আরেক জায়গায় গিয়ে নতুন একটা গাছ হবে, এই কাজে প্রাণীরা উদ্ভিদকে হেল্প করছে। কিভাবে? দেখো, bees, birds, butterflies, and other animals collect nectar while moving from flower to flower, transferring pollen and facilitating pollination. আচ্ছা, কার কার কথা বলেছে? মৌমাছি, পাখি, প্রজাপতি। এরা কি করে? এই যে বিভিন্ন ধরনের প্রাণী আছে, এরা তোমার ফুল থেকে মধু সংগ্রহ করে। কালেক্ট নেকটার, মধু সংগ্রহ করে। তাহলে এরা মধু সংগ্রহ করার জন্য কি করে? ফুলে ফুলে ঘুরে বেড়ায়। তো ওরা যখন ফুলে ফুলে ঘুরে বেড়ায়, তখন ওদের গায়ে ফুলের যে তোমার পোলেন বা পরাগরেণু আছে, ওটা লেগে যায়। তো এরা এক ফুলে বসলো, ওখান থেকে পরাগরেণু লাগলো। আবার গিয়ে আরেক ফুলে বসলো, তখন ওই পরাগরেণুটা আবার ওই গাছে লাগলো। এইভাবে করে ওরা পলিনেশন বা পরাগায়ন ঘটায়। উইদাউট পলিনেশন, পরাগায়ন ছাড়া, রিপ্রোডাকশন ইন মোস্ট প্ল্যান্টস ইজ ইম্পসিবল। অধিকাংশ উদ্ভিদেরই বংশবিস্তার সম্ভব না। আচ্ছা, এবার আরেকটা যেটা বলেছিল যে তোমার সিড ডিসপার্সাল, এটা কিভাবে করছে এটা আমরা জানবো। বার্ডস কি করে? বার্ডস ইট ফ্রুটস। পাখিরা ফল খায়। when they eat fruits, যখন তারা ফল খায়, seeds are dispersed in nature. তারা ফল খাওয়ার সময় কি হয়? তোমার পাখির মাধ্যমে তোমার ফলের বীজটা ছড়িয়ে পড়ে। আচ্ছা, in this way the seed dispersal process takes place. আচ্ছা, some plants seed do not germinate directly. কিছু কিছু উদ্ভিদের বীজ ওদের জার্মিনেশন যে প্রসেসটা, মানে অঙ্কুরোদ্গম, এটা সরাসরি হয় না। তাহলে কিভাবে হয়? আফটার বিং কনজিউমড বাই বার্ডস অ্যান্ড এক্সক্রিটেড, তার মানে পাখি যখন খেয়ে ফেলে এবং তার স্টুলের সাথে সেটা পাস করে, দিস সিডস রিটার্নস টু দ্য সয়েল, এই সিডগুলো আবার মাটিতে ফিরে আসে। আফটার দ্যাট ইট জার্মিনেটস ইনটু নিউ প্ল্যান্টস, এর ফলে মাটিতে এসে তারা নতুন উদ্ভিদের চারা গাছের জন্ম দেয়। সাচ অ্যাজ বানিয়ান অ্যান্ড ফিগ ট্রিজ, যেমন বট গাছ, পাকুর গাছ, এই গাছগুলো এভাবে হয়ে থাকে। The dead bodies of different plants and animals get decomposed and turned into non-living components in nature. এই যে তোমার বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণীর যে মৃতদেহ আছে, এগুলো পচে গিয়ে জড় উপাদানে পরিণত হয়। আচ্ছা, গ্রিন প্ল্যান্টস অ্যাবজর্ব দিস অ্যাজ নিউট্রিয়েন্টস, সবুজ যে গাছগুলো আছে এটাকে সে পুষ্টি হিসেবে নেয়। থ্রু দিস ইন্টারডিপেন্ডেন্স, এরকম নির্ভরশীলতার মাধ্যমে,
dynamism and balance of the environment are maintained. আচ্ছা, তার মানে উদ্ভিদ এবং প্রাণী এই যে একে অপরের উপরে এই নির্ভরশীলতার মাধ্যমে কি কি তৈরি হচ্ছে, তোমার ডাইনামিজম অ্যান্ড ব্যালেন্স, তার মানে গতিশীলতা এবং ভারসাম্যতা, এই দুইটা জিনিস পরিবেশের মধ্যে বজায় থাকছে। আচ্ছা, এবার নাম্বার 3 তে পড়বো যে ইন্টারডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস, অ্যানিমালস অ্যান্ড হিউম্যানস। আচ্ছা, তার মানে উদ্ভিদ, প্রাণী এবং মানুষ, এবার আমরা তিনটা জিনিসকে একসাথে করেছি, এরা যে একে অপরের উপর নির্ভরশীল এটা নিয়ে আমরা পড়বো। ওকে, we have learned how plants and animals depend on each other. প্ল্যান্ট আর অ্যানিমাল একজন একজনের উপরে কিভাবে নির্ভরশীল এটা আমরা জানলাম। নাও we will explore how humans depend on plants and animals. মানুষ কিভাবে plants and animals এর উপরে নির্ভরশীল সেটা নিয়ে এখন আমরা জানবো। আচ্ছা, পেজ নাম্বার 16 এ দেখো একটা বক্স আছে যে ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন প্ল্যান্ট, তার মানে তোমার মানুষের যে উদ্ভিদের উপরে নির্ভরশীলতা, ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন অ্যানিমালস, মানুষের যে পশুর উপরে নির্ভরশীলতা, এরপর আবার বলেছে ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অন হিউম্যানস, প্ল্যান্ট আর অ্যানিমাল কিভাবে মানুষের উপর নির্ভরশীল। আচ্ছা, তাহলে দেখো ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন প্ল্যান্ট, আমরা গাছের উপরে কিভাবে নির্ভরশীল, আমরা গাছ থেকে খাবার পাচ্ছি, কি পাই, রাইস, ফ্রুট, ভেজিটেবলস এগুলা পাই, অক্সিজেন পাই ব্রিদিং এর জন্য, উড পাচ্ছি, কাঠ দিয়ে আমরা ঘর বানাচ্ছি, ফার্নিচার বানাচ্ছি, মেডিসিনস পাচ্ছি, বিভিন্ন ধরনের যে হার্বাল মেডিসিন গুলো আছে, ভেষজ যে ওষুধগুলো সেগুলা পাচ্ছি, ফার্নিচার বানাতে পারছি। ওকে, এখন আমরা অ্যানিমেলের উপরে কিভাবে নির্ভরশীল, ফুড কি পাই, ফিশ পাই, মিট পাই, মিল্ক পাই, এগ পাই, প্রত্যেকটা খাবার আমার খুবই 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 ফেভারিট। আর ক্লথস পাচ্ছি, শুজ পাচ্ছি, ব্যাগস পাচ্ছি, অ্যানিমেলের চামড়া দিয়ে এগুলো তৈরি করা হয়। মেকিং ফার্টিলাইজার্স, বিভিন্ন রকম সার উৎপাদন করছি। হেল্পস ইন এগ্রিকালচারাল ওয়ার্ক, এই যে তোমার জমিতে সেচের কাজে ওদেরকে ব্যবহার করা হচ্ছে অ্যানিমালসদেরকে। ইকোনমিক সাপোর্ট। আচ্ছা, এখন গাছ এবং প্রাণী কিভাবে আমাদের উপরে নির্ভরশীল, কাল্টিভেশন অ্যান্ড অ্যাফরেস্টেশন, বনায়নের জন্য এবং তোমার চাষাবাদের জন্য, সাপ্লাই অফ নিউট্রিয়েন্টস থ্রু ফার্টিলাইজার্স, সাপ্লাই অফ ফুড ফর অ্যানিমালস, অ্যানিমাল রিয়ারিং অ্যান্ড প্রোটেকশন, অ্যানিমালদেরকে লালন পালন করা এবং তাদেরকে রক্ষণাবেক্ষণ করা, প্রোটেকশন ফ্রম ডিজিজেস অ্যান্ড এনিমিজ, অসুখ বিসুখ হলে আমরা তাদের চিকিৎসার ব্যবস্থা করি এবং তাদেরকে শত্রু থেকে দূরে রাখি, সেফ জায়গায় রাখার চেষ্টা করি, এভাবে তারা আমাদের উপরে ডিপেন্ডেন্ট। আচ্ছা, এরপরে আমরা যাব সামারি। Humans depend directly and indirectly on plants and animals for survival. In some cases, plants and animals also depend on humans for reproduction and survival. আচ্ছা, বেঁচে থাকার জন্য মানুষ কি বলেছে, ডিরেক্টলি প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে উদ্ভিদ এবং প্রাণীর উপরে নির্ভরশীল, আবার কোনো কোনো ক্ষেত্রে উদ্ভিদ এবং প্রাণীও কিন্তু মানুষের উপরে নির্ভরশীল। এবার এই নির্ভরশীলতাগুলো আমরা জানবো। ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন প্ল্যান্ট, গাছের উপরে কিভাবে নির্ভরশীল। Most of the food we consume daily comes from plants such as rice, flour, pulses, fruits, vegetables, seeds, etc. Okay, এখন humans কি করছে, humans and other animals use the oxygen produced by plants during photosynthesis for survival. ওরা যে ফটোসিনথেসিসের সময় যে অক্সিজেনটা ছেড়ে দেয় সেটা নিয়ে আমরা সার্ভাইভ করি। Many medicines are derived from plants, বিভিন্ন রকম ওষুধ গাছ থেকে তৈরি করা হয়। Woods from plants is used to build houses and furniture. এবার পড়ব কি, ডিপেন্ডেন্স অফ হিউম্যানস অন অ্যানিমালস, কি কি কাজে। Our daily diet includes fish, meat, milk, and eggs which come from animals. Our everyday items such as clothing, bags, shoes, and combs are made from animal hides, wool and bones. আচ্ছা, animal bone meal is used to produce fertilizer, তার মানে কি পশু পাখির যে হাড্ডি আছে সেটা দিয়ে কিন্তু আমরা সার তৈরি করি। Humans use this fertilizer to grow crops. Additionally, we raise cow, goat, duck, chickens, etc. at home. From these, we get both food and economic benefit. ওদেরকে লালন পালন করার মাধ্যমে আমরা যেমন ওদের থেকে খাবার পাচ্ছি, তেমন অর্থনৈতিক কাজেও কিন্তু তারা আমাদেরকে সহযোগিতা করছে, তাদেরকে বিক্রি করে আমরা টাকা পাই। আচ্ছা,
এরপরে বলবো ডিপেন্ডেন্স অফ প্ল্যান্টস অ্যান্ড অ্যানিমালস অন হিউম্যান, তার মানে মানুষের উপরে উদ্ভিদ এবং প্রাণী কিভাবে নির্ভরশীল। Sorry. Humans depend on plants and animals in various ways. Again, plants and animals also rely on humans in many cases. তার মানে মানুষ প্রাণী এবং উদ্ভিদের উপরে বিভিন্নভাবে নির্ভরশীল, আবার প্রাণী এবং উদ্ভিদও বিভিন্নভাবে মানুষের উপরে নির্ভরশীল। For example, when humans raise animals, they provide food and shelter for reproduction and safety. যেমন মানুষ যখন পশু পাখি লালন পালন করে তখন তারা কি করে, তাদেরকে খাবার দেয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে, বংশবৃদ্ধির ব্যবস্থা করে। They ensure a healthy environment and medical care. তারা তাদের সুস্থতার জন্য একটা ভালো উন্নত পরিবেশ এবং চিকিৎসার ব্যাপারটাও নিশ্চিত করে। Through cultivation, চাষাবাদের মাধ্যমে humans create suitable conditions for plant growth and reproduction, provide nutrients through fertilizations, and protect plants from disease, weeds, and adverse weather. আচ্ছা, চাষাবাদের মাধ্যমে মানুষ কি করছে, বিভিন্ন ফসল এবং বংশবৃদ্ধির জন্য যে পরিবেশটা দরকার সেরকম একটা পরিবেশ তৈরি করে, তাদেরকে সার দেয়, গাছকে উদ্ভিদকে আর কি সার দিচ্ছে, সার দিলে তারা পুষ্টি পায়। তাছাড়া বিভিন্ন রকম প্রতিকূল আবহাওয়া থেকে, রোগ থেকে তাদেরকে রক্ষা করার চেষ্টা করে। Humans also ensure the survival and multiplication of plant species through afforestation. তার মানে বনায়নের মাধ্যমে উদ্ভিদের যে সংখ্যা বৃদ্ধি এবং তাদের যেন প্রজাতি স্পেসিসটা টিকে থাকে সেটা নিশ্চিত করে। আচ্ছা, এবার আমরা পড়ব ফুড চেইন অ্যান্ড ফুড ওয়েভ, খাদ্য শৃঙ্খল এবং খাদ্য জাল। All living organisms require food to survive. সকল জীবের বেঁচে থাকার জন্য খাবার প্রয়োজন। Plants and animals depend on each other for food. Plants এবং animal তোমার একে অপরের উপর খাবার জন্য নির্ভরশীল। Some animals survive by eating grass. কেউ কেউ ঘাস খেয়ে বেঁচে থাকে, লিভস মানে পাতা খেয়ে বেঁচে থাকতেছে, ফ্রুটস খেয়ে বেঁচে থাকছে। আবার some animals consume other animals as food. আবার কেউ কেউ তোমার করে যেমন অন্য প্রাণীর মাংস খেয়ে বেঁচে থাকে। The substances they consume to sustain life are called food. তারা বেঁচে থাকার জন্য যেটা খাচ্ছে সেটাকেই ফুড বলা হয়। সরি। নাম্বার 17, দেখো এখানে একটা ছবি দিয়েছে। Let us discuss the relationship between food and consumers for the organisms in the above picture. After the discussion, fill the boxes of the flow chart. এই flow chartটা দেখে তুমি বুঝবা কে কাকে খাচ্ছে। কি কি আছে এখানে, ছোট মাছ আছে, গ্রিন অ্যালজি আছে, বড় মাছ আছে, মানুষ আছে। তো গ্রিন অ্যালজিকে কে খাচ্ছে? স্মল ফিশেস। স্মল ফিশকে কে খাচ্ছে? বিগ ফিশেস। বিগ ফিশকে কে খাচ্ছে? হিউম্যান। তাহলে এটাই দিয়েছি, এটা দেখো স্মল ফিশ, বিগ ফিশ অ্যান্ড হিউম্যান, এভাবে করেই আমরা ফ্লো চার্টে লিখতে পারি। আচ্ছা, এরপর সামারিতে আসছি, চলো। A food chain is formed based on the sequential relationship between food and consumers. আচ্ছা, তাহলে এই ফুড চেইনটা কিভাবে তৈরি হচ্ছে? একটা খাদ্য এবং খাদকের, মানে এই ফুড মানে খাদ্য, কনজিউমার মানে খাদক, মানে যে খাচ্ছে সে হলো খাদক, আর যা আমরা খাচ্ছি সেটা হলো খাদ্য। তো খাদ্য এবং খাদকের মধ্যে সিকোয়েন্সিয়াল, তার মানে পর্যায়ক্রমিক যে সম্পর্ক সেটাকেই বলা হয় ফুড চেইন। The flow chart above shows that organisms in the environment are interconnected through food consumption. উপরে আমরা যে ফ্লো চার্টটা দেখছি এটা দেখে আমরা কি বুঝছি, যে তোমার পরিবেশে যে জীব আছে এরা খাদ্য গ্রহণের জন্য পরস্পরের উপরে সম্পর্কযুক্ত অথবা নির্ভরশীল। One consumer may survive as food for other. আচ্ছা, কনজিউমার মানে আমরা একটু আগে কি জানলাম? খাদক। তার মানে ধরো একটা খাদক মানে ওয়ান কনজিউমার মে সার্ভ অ্যাজ ফুড ফর অ্যানাদার, অন্য কারোর জন্য কিন্তু খাদ্য হিসেবে বিবেচিত হতে পারে। বুঝতে পেরেছো কি তোমরা? আচ্ছা, দিস রিলেশনশিপ ইজ নোন অ্যাজ
a food chain. A food chain is formed based on the sequential relationship between food and consumers. The flowchart above shows that the organism in the আচ্ছা এটা বোধহয় দুইবারই চলে আসছে হ্যাঁ পুরোটা লাইনই দুইবার চলে আসছে পুরোটা প্যারা ওকে Let us know more about food chains and food web. এখন আমরা খাদ্যজাল এবং খাদ্য শৃঙ্খল সম্পর্কে আরো কিছু জানবো তো ফুড চেইনটা কি লিভিং অর্গানিজমস require energy to survive বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন humans and other animals obtain this energy from food হিউম্যান এবং অন্যান্য যে প্রাণী আছে তারা খাবার থেকে এই এনার্জিটা পায় energy is transferred between organisms through the food chain ফুড চেইনের মাধ্যমে এই এনার্জিটা ট্রান্সফার হয় based on the relationship between food and consumer organisms are classified as producers or consumers আচ্ছা ওকে এখন আমরা প্রোডিউসার সম্পর্কে জানবো গ্রিন প্ল্যান্ট using sunlight produce their own food through photosynthesis these green plants are called producers খুবই ইম্পর্টেন্ট এটা তোমাদের যে কোনো একটা কিছুতে দেখবা আসবে আইদার এমসিকিউ বলো fill in the blanks বলো বা ট্রু ফলস বলো কিছু না কিছুতে আসবে কনজিউমার কোনটা animals cannot produce their own food প্রাণী তার নিজের খাবার তৈরি করতে পারে না animals depend on green plants and the food produced by green plants তার মানে কি animal খাবারের জন্য গ্রিন প্ল্যান্টের উপরে নির্ভর করে অথবা গ্রিন প্ল্যান্ট নিজে যে খাবার তৈরি করে সেটার উপরে নির্ভর করে ফর দিস রিজন এই কারণে animals are called consumers এই জন্য প্রাণীদেরকে খাদক বলা হয় animals that directly consume plants are primary consumers আচ্ছা যে সকল প্রাণী ডিরেক্ট ঘাস খায় তারা হলো প্রাইমারি কনজিউমার মানে প্রথম স্তরের খাদক কি যেমন গ্রাস হপার কাউস গোটস ডিয়ার এরা হলো প্রাইমারি কনজিউমার এনিমালস দ্যাট ইট হার্বিভরাস এনিমালস আর সেকেন্ডারি কনজিউমার মানে যারা এই যে প্রথম শ্রেণী কি করলো ঘাস লতা পাতা খেলো তার মানে কি এরা হলো তৃণভোজী তাহলে যারা যে সকল এনিমেল আবার এই সকল তৃণভোজীকে খাচ্ছে তারা হলো সেকেন্ডারি কনজিউমার যেমন ফ্রগ ফক্সেস এটসেট্রা animals that consume secondary consumers are called tertiary consumers such as snakes eagles tigers etc most tertiary consumers are carnivorous আচ্ছা তোমার বেশিরভাগ তোমার কি বলছে যে মোস্ট টার্সিয়ারি মানে অধিকাংশই তোমার যে তৃতীয় স্তরের যে সকল খাদক আছে এরা হলো কার্নিভরাস মানে হলো মাংসভোজী মাংসাশী প্রাণী আচ্ছা each level of a food chain is called trophic level প্রত্যেকটা স্তরকে ট্রফিক লেভেল বা খাদ্য স্তর বলা হয় এবার আমরা পড়ব ফুড ওয়েভ In an ecosystem, বাস্তু সংস্থানের মধ্যে multiple food chains are interconnected based on food consumer relationship. বাস্তু সংস্থানের মধ্যে তোমার অনেকগুলো ফুড চেইন আছে যেগুলো আবার ইন্টারকানেক্টেড থাকে ফুড কনজিউমার রিলেশনশিপের জন্য The complex network formed by these interconnected food chains is called a ফুড ওয়েভ এই যে তোমার একটা জালের মতো তৈরি হয় এটাকে একটা খাদ্য জাল বলা হয় আচ্ছা মোটামুটি এই ছবিটা দেখলেই তোমরা বুঝতে পারবা যে এখানে দেখো একদম জালের মতোই কিন্তু আছে যেমন মানে তোমরা দেখবা যে এই যে তৃণভোজীদের মধ্যেও তোমরা এরকম একটা জাল পাবা যেমন ধরো এই যে ডিয়ার কি করছে ডিয়ার তোমার এই ঘাসটাও কনজিউম করছে আবার এটাও কনজিউম করছে আবার এই ডিয়ারকে কে খাচ্ছে বড় যে প্রাণী আছে বাঘ আছে সে খাচ্ছে তো যত মানে অনেকগুলো ফুড মানে ফুড চেইন যখন একসাথ হচ্ছে একসাথ হলেই তোমার একটা ফুড ওয়েভ তৈরি হচ্ছে Food chains and food webs maintain the balance of energy and food among different organisms in the same environment আচ্ছা এরপর আমরা পড়ব এনার্জি ফ্লো The sun is the only source of energy সূর্য হলো শক্তির প্রধান উৎস অন্যতম উৎস Solar energy is transferred to various organisms সোলার সূর্যের যে শক্তিটা আছে এটা বিভিন্ন জীবে সঞ্চারিত হয় We will explore how this energy is transferred from one organism to another organism আমরা এখন এটা পড়ব
আচ্ছা, এখানে দেখো, এখানে একটা রাইট ইন দ্য ব্ল্যাঙ্ক বক্সের ফ্লো চার্ট। আচ্ছা, এখানে তোমাদেরকে একটা ফ্লো চার্ট দিয়েছে, ওই ফ্লো চার্টটা একটু দেখিয়ে দিই। তো এখানে আমরা কিভাবে লিখতে পারি? আমরা লিখতে পারি হলো প্রথমে সান, এরপরে আমরা দিতে পারি গ্রিন প্ল্যান্টস অথবা প্রোডিউসার্স, এরপরে দিতে পারি প্রাইমারি কনজিউমার্স, এরপর দিতে পারি সেকেন্ডারি কনজিউমার্স, এরপরে দিতে পারি টারশিয়ারি কনজিউমার্স। আচ্ছা, এরপরে আমরা যাব প্ল্যান্টস অবটেইন এনার্জি ডিরেক্টলি ফ্রম দ্য সান অ্যান্ড অ্যানিমালস অবটেইন ইট ইনডিরেক্টলি টু সার্ভাইভ। প্ল্যান্ট ডিরেক্টলি সূর্য থেকে শক্তি পায়, আর অ্যানিমাল পরোক্ষভাবে মানে ইনডিরেক্টলি এটা অবটেইন করে ও প্ল্যান্টস ফুড নেওয়ার মাধ্যমে এবং এভাবে সার্ভাইভ করে। The sun is the source of all energy on the earth. This is called solar energy. The solar energy is stored as chemical energy in green plants or producers through photosynthesis. আচ্ছা, তাহলে এই যে সূর্যের যে শক্তিটা, এই সোলার এনার্জি কোথায় স্টোর হচ্ছে? একটা কেমিক্যাল এনার্জি হিসেবে তোমার গ্রিন প্ল্যান্ট অথবা প্রোডিউসারের মধ্যে এটা স্টোর হয়। দিস এনার্জি ইজ স্টোরড ইন গ্রিন প্ল্যান্ট অ্যাজ ফুড। ফুডের মানে গ্রিন প্ল্যান্টের মধ্যে এটা কিভাবে স্টোর হচ্ছে? ফুড হিসেবে। তো প্রাইমারি কনজিউমার কি করছে? কনজিউমস গ্রিন প্ল্যান্টস, অ্যাজ এ রেজাল্ট এনার্জি ইন প্ল্যান্ট ইজ ট্রান্সফার টু দ্য প্রাইমারি কনজিউমার। মানে ঘাসকে খাচ্ছে প্রাইমারি কনজিউমার, যেটা গ্রাস হোপার আমরা পড়লাম। তো সে কি করলো? সে এই এনার্জিটা কিন্তু গাছ থেকে সে নিয়ে নিল। The energy then flows sequentially from primary consumer to secondary and tertiary. এভাবে করে কিন্তু টারশিয়ারি পর্যন্ত এনার্জি চলে গেল। Thus the flow of energy continues. This flow is called energy flow in an ecosystem. বাস্তু সংস্থানের মধ্যে এটাকে এনার্জি ফ্লো বলা হয়। Organisms at different trophic levels use this energy for movement and other activities. This energy flow is unidirectional. তার মানে এটা একমুখী, একদিকে যাবে, উল্টো পাল্টা হবে না যে একবার প্রাইমারি থেকে সেকেন্ডারিতে গেল, সেকেন্ডারি থেকে প্রাইমারিতে আসলো, এরকম না, এটা একমুখী। এই যে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে, দেখো, গ্রাস থেকে প্রাইমারি কনজিউমাররা নিল, প্রাইমারি কনজিউমারদেরকে খেয়ে সেকেন্ডারি কনজিউমাররা এনার্জি নিল, সেকেন্ডারিকে খেলো টারশিয়ারি, টারশিয়ারি সেই এনার্জি নিল, এরপর টপ লেভেল কনজিউমার যেটা ইগল বা এরা আছে ওরা নিল এনার্জি। The necessity to maintain balance among all environmental components, মানে পরিবেশের সকল উপাদানের যে একটা ভারসাম্য আছে এটা রক্ষা করার কি গুরুত্ব আছে সেটা এখন বলবে। Environmental components are soil, water, air, light, heat, plants and animals. These components provide কি করে? ফুড অ্যান্ড শেল্টার ফর লিভিং অর্গানিজম। এই যে উপাদানগুলো আছে এরা তোমার জীবদেরকে খাবার এবং আশ্রয় দিচ্ছে। ইফ ওয়ান অর মোর কম্পোনেন্টস আর লস্ট, রিডিউসড অর ইনক্রিজড, দ্য ব্যালেন্স অফ দ্য এনভায়রনমেন্ট ইজ ডিসরাপ্টেড। এদের মধ্যে কোনো একটা উপাদান যদি হারিয়ে যায়, মানে বিলুপ্ত হয়ে যায়, কমে যায় বা বেড়ে যায়, তাহলে যে ভারসাম্যটা আছে সেটা নষ্ট হয়ে যাবে। Maintaining the balance between non-living and living components is essential for preserving the natural environment. আচ্ছা, এখন আমরা environmental temperature rises significantly. পরিবেশের তাপমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে। বেড়ে যাওয়ার ফলে কি কি হচ্ছে? যেমন খরা, ড্রট হচ্ছে, crop failure হচ্ছে, water shortage, extinction of plants and animals, climate change, destruction of food web, খাদ্যজালের বিনষ্ট হচ্ছে বা ধ্বংস হচ্ছে, হ্যাঁ, যে চেইনটা ওটা মেনটেন হচ্ছে না, এরকম অনেক সমস্যাই কিন্তু তৈরি হচ্ছে। Light, air, soil, water, plants, animals, etc. are essential for sustaining life. বেঁচে থাকার জন্য বা জীবন ধারণের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ উপাদান। We obtain these components from the environment. আমরা এগুলো পরিবেশ থেকে পেয়ে থাকি। If any component is absent, polluted or altered, the environmental balance is disrupted. We have already learned that there is a close relationship between living organisms and non-living organisms in the environment. The balance of the environment is maintained through the interaction between these components. If the balance of any component is disrupted, কোনোটার ভারসাম্য যদি নষ্ট হয়, it can lead to climate change. জলবায়ুর পরিবর্তন করতে পারে, ড্রট করতে পারে, ক্রপ ফেলিউর করতে পারে,
ডিস্ট্রাকশন অফ ফুড ওয়েব করতে পারে। These could make the earth make the earth uninhabitable and threaten the existence of entire living world. আচ্ছা, তার মানে তোমার এগুলার এই ধরনের ক্ষতি যদি হয়ে থাকে তাহলে পৃথিবীটা কি বসবাসের অযোগ্য হয়ে পড়তে পারে এবং সবার অস্তিত্ব একটা থ্রেটেন মানে হুমকির সম্মুখীন হতে পারে। Light, air, soil, water, plants, animals, etc. are essential for sustaining life. We obtain these components from the environment. If any component is absent, polluted, or altered, the environmental balance is disrupted. আচ্ছা, আমাদের এতক্ষণে চ্যাপ্টারটা রিডিং পড়া হলো, এখন আমরা এক্সারসাইজ পার্টে যাব। Which is the source of all energy in the living world? Sun. Which component of plants depend on animals for? আচ্ছা, তার মানে কি তোমার? তার মানে হলো কোন উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল? কার্বন ডাই অক্সাইড। Which one is the producer in a food chain? Green plants. Fill in the blanks. In the food chain, green plants are called producer. Okay. Just a minute. আমি একটু বইতে চেক করে দেই। এখানে হার্বিভোর হবে, হ্যাঁ, VORE. Herbivore animals are first level consumers. Birds help in the dispersal of plants. Short question: how are plants dependent on non-living components? Non-living components of the environment include, প্রথমে আমরা বলে নিব যে কি কি non-living environment component আছে আমাদের environment-এ। তাহলে কি কি আছে? Soil, water, air and sunlight. Plants depend on soil to obtain minerals and nutrients. Water is essential for making food and for plant growth. Plants take carbon dioxide from the air and use sunlight to prepare food through the process of photosynthesis. Without soil, water, air, and sunlight, plants cannot survive. How do plants depend on animals for reproduction? Plants depend on animals for reproduction in many ways, such as animals such as bees, birds, and butterflies help in pollination by carrying pollen from one flower to another while collecting nectar. This pollination helps plants to produce seeds. Without pollination, reproduction of most plants is not possible. Animals also help in seed dispersal by eating fruits and spreading the seeds to different places. These seeds later grow into new plants. আমি যেহেতু রিডিং পার্টে এগুলো বুঝিয়ে দিয়েছি, আমি এজন্য এখন বোঝাচ্ছি না। Create a flow chart of a food chain observed in your adjacent environment. তাহলে ফুড চেইনে কি হতে পারে? Grass, goat, human. Grass produces its own food, so it is a producer. Goats eat grass, so they are herbivores. Humans consume milk and meat from goats, so humans are omnivores. Thus, foods and energy flow from one organism to another through their food chain. How do humans and other animals depend on plants? Dependence of humans on plants. Humans get food such as rice, vegetables, fruits, pulses, etc. from plants. Plants produce oxygen which humans need for breathing. Wood and bamboo from plants are used to build houses. Cotton and jute from plants are used to make clothes. Many medicines are prepared from plants. এটা মেডিসিনাল আর প্রয়োজন নেই, ঔষধি গাছ আর কি। Dependence of animals on plants. Animals like cows, goats, and deer eat grass and leaves. Animals depend on oxygen produced by plants. Many animals use trees for shelter. Birds get fruits, seeds, and insects from plants. Forests provide a safe habitat for animals. So, life of humans and animals is impossible without plants.
Why is it necessary to maintain the balance of environmental components? Environmental components such as soil, water, air, light, plants, and animals are closely related to each other. If any components increases or decreases abnormally, if no environmental balance is disrupted. Environmental balance helps humans, plants, and animals live healthily. Imbalance causes global warming, melting of polar ice, and sea level rise. Climate change results in droughts, floods, and crop failure. Destruction of food chain and food webs leads to loss of biodiversity. Maintaining balance ensures proper use of natural resources. Therefore, maintaining environmental balance is essential for survival of life on Earth. Describe the flow of energy in the living world in light of the interdependence of plants and animals. তার মানে প্রাণী এবং উদ্ভিদ যে একজন আরেকজনের উপর নির্ভরশীল এটার আলোকে তোমার জীবজগতে শক্তির যে ফ্লোটা হয় মানে প্রবাহটা হয় সেটার বর্ণনা করতে বলেছে। ওকে, the sun is the main source of energy in living world. Green plants use sunlight to make their own food by photosynthesis. During this process, the sun's energy is stored in food, so plants are called producers. Herbivorous animals eat plants and get energy from them. Carnivorous animals then get energy by eating herbivorous. In this way, energy passes from plants to animals step by step. The flow of energy is possible because plants and animals depend on each other. একজন একজনের উপর নির্ভরশীল বলে এই ফ্লোটা সম্ভব। Plants give food and oxygen to animals. Animals help plants by pollination, spreading seeds, and giving carbon dioxide. Because of this, energy flows through food chains and food webs and keeps balance in nature. In conclusion, the flows of energy is one way. It starts from the sun and passes to plants and then to animals. This continuous flow of energy helps life to survive on Earth. আচ্ছা, তো ছোট বন্ধুরা আমাদের আজকে চ্যাপ্টার 2 হয়েছে। আশা করি পুরোটা ভিডিও যারা দেখবা তারা বুঝবা। এই অধ্যায়ে আমি বলবো বোঝার আসলে অনেক কিছুই আছে, সেজন্য তোমরা চেষ্টা করবে একটু সময় নিয়ে হলেও পুরোটা ভিডিও দেখতে। আর এক্সট্রা যে পার্টটা আছে বরাবরের মতোই আমি আমার ফেসবুক পেজ মিলি টিউটোরিয়ালে আপলোড করে দিব। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আমার জন্য দোয়া করো এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। আল্লাহ হাফেজ।